ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেল ২২ মার্চ আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পর শুনানি শেষ হয় ১৭ মে। মঙ্গলবার হাইকোর্টের রায় বহাল রাখেন প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ। আপিল বিভাগ এটাই অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই যে হাইকোর্টের রায় এটা সবসময় তো বলবৎ ছিল এবং এটা কোনো স্টে ছিল না, এবং যতদিন পর্যন্ত পার্লামেন্ট এটা আইন পাশ না করে ততদিন পর্যন্ত এই নির্দেশনার যে বিষয়, নির্দেশনার যে স্ট্যাটাস সে সম্পর্ক আমার মনে হয় যে জাজমেন্টে আমরা তার প্রতিফলন দেখতে পাবো। নীতিগতভাবে এই সবকটি আমরা ধরে নেব যে পুনর্বহাল হয়েছে, কিন্তু এর উপরে কিছু মন্তব্য তারা যদি করেন সেটা আমরা পূর্ণাঙ্গ রায় দেখে দেখতে পারব। হাইকোর্টের নির্দেশনায় বলা হয়, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না এবং গ্রেপ্তারের ৩ ঘন্টার মধ্যে কারণ জানাতে হবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে থাকতে হবে স্বচ্ছতা। আপিলের রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মানবাধিকার রক্ষায় আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আপিল বিভাগ যে রায় দেবেন বা যেই সমস্ত নির্দেশনামূলক মন্তব্য করবেন তার আলোকে আশা করি সরকার পদক্ষেপ নেবে। এক একটা ঘটনার ক্ষেত্রে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে এক এক রকম পদক্ষেপ নিতে হতে পারে। ১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করার পর ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তার মৃত্যু হয়। এ ঘটনার পর বাংলাদেশ লিগ্যাল এইড ব্লাস্ট একটি রিট করলে ২০০৩ সালের ৭ এপ্রিল কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। রিট আবেদনকারীর পক্ষের অন্যতম আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটল। ৭২-এর সংবিধান পরবর্তীতে কিভাবে পুরনো ঔপনিবেশিক আমলের আইনগুলো ব্যাখ্যা করা হবে, কিভাবে প্রয়োগ করা হবে, সেটা এই রায়ের মাধ্যমে আমরা পেয়েছি। ৭২-এর সংবিধানে আমাদের গ্রেফতার হওয়ার সময়, আটকাদেশ হওয়ার সময় কিছু রক্ষা কবচের ব্যবস্থা করা হয়েছে। তবে হাইকোর্টের রায়ের ১৫টি নির্দেশনা সংশোধন সাপেক্ষে নীতিমালা করবে আপিল বিভাগ। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা।